আরশি মোহনামাইতে একটু করজনে হৃদয়ের উষ্ণতায় আমরা অবশ্যই সেই বন্ধুকে ভরিয়ে দিতে চাইছি। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা এবং এখানে উপস্থিত সকল বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে বাইরে তো ভীষণ ঠান্ডা, তাই ভাবছিলাম যে কেউ কি আমার জন্য অপেক্ষা করছে কি করছে না, আমি সত্যিই বুঝতে পারছিলাম না। আমি গাড়িতে বসে বসে, আমি তো কলকাতা থেকে এসেছি অনেকটা দূর থেকে, আমি গাড়িতে বসে বসে এটাই ভাবছিলাম যে কেউ কি থাকবে, কারোর সাথে কি দেখা হবে। অনেকটা লেট হয়ে গেছে আমার শুটিং থেকে ফিরতে, শুটিং থেকে আসতে, কিন্তু আপনারা সকলে এত শীতকালেও আমার জন্য ওয়েট করছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার সিরিয়ালটা কি দেখা হয়? আচ্ছা, এখন আমি কি সিরিয়াল করছি বলো তো? আর এখন কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে? আচ্ছা, আমি শুনতে চাই, যারা যারা আরশি হাত তোলো দেখি। আরশির জন্য কতগুলো হাত উঠছে? একটু কম। আর মহাগৌরীর জন্য? মহাগৌরী কি বেশি? আরশি, এই তুইও দেখিস? হ্যাঁ, তুই যে দুটো হাত তুলেছিস। তুই দেখিস সিরিয়াল, হ্যাঁ কি না? তোকে জিজ্ঞেস করছি। লাল টুপি, হ্যাঁ। পড়াশোনা করিস না সন্ধ্যাবেলা? 6টা থেকে সিরিয়াল দেখিস? বাবা, দারুণ দারুণ। আমি তোর বয়সে দেখতাম না, বাট থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন এসেছি তাহলে প্রথমে আপনাদের এই ভালোবাসার জন্য আমি কি একটা ভালোবাসার গান গাইবো? হ্যাঁ। আর প্রথমেই বলে দিই, আমি কিন্তু সিঙ্গার নই, আমি একজন অভিনেত্রী, তাই প্লিজ আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি বিশাল বড় ভালো গাইয়ে নই, খুব ভালো গাইতে আমি পারি না, বাট আপনাদের জন্য আমি চেষ্টা করছি, ঠিক আছে? চলো যাই, একটু নাচতে হবে কিন্তু। হ্যাঁ, ঠান্ডাতে কিন্তু বসে থাকলে হবে না, একটু এনার্জি দিয়ে ডান্স করতে হবে, ঠিক আছে? চলো, রেডি? 1 2 3। এতদিন
হাততালিগুলো পেলে আমি একটু এনার্জি পাই। বুঝতে পারছি না ভালো গাইছি না খারাপ গাইছি, আমি জানি আমি খুব ভালো গাইছি না, বাট তাও ভালো লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুধু গান শুনলে কিন্তু আমাদের চলবে না, অবশ্যই দিদির মুখ থেকে আমরা কিছু তার ডায়লগ নিশ্চিত আমরা শুনবো। হ্যাঁ, আচ্ছা, কার ডায়লগ শুনতে চাও? একটা ভোট হয়ে যাক, দাঁড়াও। আমি যখন বলবো আরশি, তখন হাতগুলো উঠবে, ঠিক আছে? 1 2 3 আরশি। মহাগৌরী। আরশিটাই বেশি না? স্বাভাবিক, 9 মাস ধরে আপনাদের অভ্যেস, আমারও অভ্যেস, আরশিটা তো ভোলা যাবে না। চলো তাহলে একটা আরশির ডায়লগই হয়ে যাক। আরশি তো সাক্ষ্যজিৎকে খুবই ভালোবাসতো, বাট সাক্ষ্যজিৎ অনেক পরে পাত্তা দিয়েছে সেটা। তো আরশি খুব ডেয়ারিং, তাই ভালোবাসার কথা আগে বলে দিয়েছে, কিন্তু সাক্ষ্য বলতে প্রচুর লেট করেছে। তাই যখন সাক্ষ্যর মুখ থেকে আরশি ভালোবাসার কথা শুনতে পারছে না বা তার জন্য কষ্ট পাচ্ছে এবং সে বাড়ি ছেড়ে চলে গেছিল, তাই তো? তো সেখান থেকে একটা ডায়লগ আমি বলছি। 3টে শব্দই তো শুনতে চেয়েছিলাম আপনার কাছ থেকে স্যার, যে আপনি আমায় ভালোবাসেন। এইটুকু বলতে পারলেন না? এইটুকু বলতে পারলেন না যে আরশি আমি তোমায় ভালোবাসি? আমি তো আমার মনের কথা আপনাকে বলে দিয়েছি। আপনিও তো আমাকে কেয়ার করেন, আমাকে টাইম মতো খাবার খাওয়ান, আমি যাতে সাবধানে থাকি সেটার জন্য দেখেন, কিন্তু এইটুকু বলতে পারছেন না যে আমি তোমায় ভালোবাসি আরশি? যাকে কি আর করা যাবে বলুন, সবার কপালে তো সব কিছু থাকে না, তাই না? অবশ্য আপনি আমাকে যা যা দিয়েছেন, এতদিনে অনেক স্মৃতি দিয়েছেন, সেগুলো আমি কোনোদিনও ভুলব না। তবে আমি অপেক্ষায় থাকবো আপনি কবে আমাকে বুকে জড়িয়ে বলবেন আমিও তোমায় ভালোবাসি আরশি, আমিও তোমায় ভালোবাসি। একটু জোরে হাততালি কিন্তু অনেকটা কম। হ্যাঁ, Thank you. দিদির জন্য।